গ্রেফতার শঙ্করাধ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার। মঙ্গলবার ঢাকায় ছিলেন ধৃত বিশ্বজিৎ, এমনটাই সূত্র মারফত খবর সামনে আসছে। সেখান থেকে ফেরার পরেই তাকে গ্রেফতার করা হয়। বিশ্বজিৎ দাসের দুবাইতে ব্যবসা রয়েছে। রেশন দুর্নীতির টাকা বাংলাদেশ থেকে দুবাইতে 2000 কোটি টাকা পাঠানোয় জড়িত বিশ্বজিৎ। শঙ্কর আধ্য নগদ টাকা দিত বিশ্বজিৎ দাসকে, আর সেই টাকা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করা হতো, এমনটাই চাঞ্চল্যকর তথ্য ইডির তদন্তে উঠে আসছে। এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের শেয়ার হোল্ডারও ছিল এই বিশ্বজিৎ। অদ্রিতা, এ বিষয়ে নিয়ে ঠিক কি জানা যাচ্ছে? কারণ আমরা দেখেছি শঙ্কর আধ্যের একাধিক ফরেক্স কোম্পানি যেখান থেকে এই বৈদেশিক মুদ্রা রূপান্তরিত হতো, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিশ্বজিৎ তার কতটা ভূমিকা রয়েছে? দেখো দিদি, এই ক্ষেত্রে যে বিষয়টি বলা দরকার যে আজকে যেহেতু প্রথম তাকে গ্রেপ্তার করা হয়েছে বিশ্বজিৎ দাসকে, এবং বেশ কিছু তথ্য কিন্তু এটি রিমান্ডে উঠে এসছে, এবং সেই সূত্র ধরেই আমরা যে বিষয়গুলি জানতে পারছি যে মঙ্গলবার ঢাকায় ছিলেন এই ধৃত বিশ্বজিৎ দাস, এবং সেখান থেকে ফিরবার পরে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি এই বিশ্বজিতেরও কিন্তু দুবাইয়ে ব্যবসা রয়েছে। আমরা দেখেছিলাম ইতিমধ্যেই শঙ্কর আধ্য এবং তার ছেলের একটি কোম্পানি রয়েছিল, যেটা জানা গেছিল ইডি সূত্রে যে SBRN ট্রেডিং সেই কোম্পানিটি ছিল, এবং সেখানেও ব্যবসা হয়েছিল, এমনটাই কিন্তু যেটা জানা যাচ্ছিল এবং তদন্ত সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে এই ধৃত বিশ্বজিৎ দাসেরও কিন্তু দুবাইতে ব্যবসা রয়েছে। এবং শুধু তাই নয়, এই যে রেশন বন্টন দুর্নীতি, সেখানে 20,000 কোটি টাকার থেকে 2,000 কোটি টাকা পাঠানো হয়েছিল বাংলাদেশ থেকে দুবাইয়ে, এবং তার পাশাপাশি বাকি 8,000 কোটি টাকা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক নিজে বিভিন্ন ক্ষেত্রে লগ্নি করেছিলেন এই দেশে। এবং এর পাশাপাশি আরো যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে, সেক্ষেত্রে শঙ্কর আধ্যের বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জের যে সংস্থা আড্ড ফরেক্স প্রাইভেট লিমিটেড, সেখানকার অফিসের এক্স ম্যানেজার ছিলেন এই বিশ্বজিৎ দাস, এবং শঙ্কর আধ্য ক্যাশ দিতেন, অর্থাৎ এই নগদ টাকা দিতেন কিন্তু বিশ্বজিৎ দাসকে, এবং বিশ্বজিৎ দাস এই যে নগদ অর্থ, সেই অর্থ বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করতো। শুধু তাই নয়, তার পাশাপাশি ইডি তদন্তে আরো যে বিষয়টি উঠে এসছে, সেক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিকের শেয়ার হোল্ডার ছিলেন এই ধৃত বিশ্বজিৎ দাস, এবং তার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে কালো টাকা বিশ্বজিৎ দাস নিত, এবং সেই টাকা শঙ্কর আধ্য তার কোম্পানির মাধ্যমে বাংলাদেশ হয়ে দুবাইয়ে পাঠাতো, এবং সেই টাকার পরিমাণ প্রায় 350 কোটি টাকার মতো ছিল। এবং 2014 থেকে 2015 সালে এই আড্ড ফরেক্স প্রাইভেট লিমিটেড এই কোম্পানির মাধ্যমে কিন্তু এইভাবে রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করা হয়েছিল, এমন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু উঠে এসেছে। বেশ, ধন্যবাদ অদ্রিজা। অদ্রিজা ঘোষ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এই রেশন দুর্নীতি মামলায় গ্রেফতারি বিশ্বজিৎকে গ্রেফতার করা হয়েছে, এ নিয়ে আমরা রাজনৈতিক মহলের ব্যক্তিত্বদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম, তাদের সঙ্গে কথা বলেছি, টেলিফোনে প্রতিক্রিয়া নিয়েছি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কি জানিয়েছেন শুনবো। বহু লোক এখন গ্রেপ্তার হবে, কারণ ইডি খুব দ্রুত গতিতে তদন্ত সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে। তো যে ব্যক্তি তার মোবাইল জলে ফেলে দেয়, পরিষ্কার বোঝা যাচ্ছে সেই ব্যক্তি নিশ্চয়ই কোনো তথ্য গোপন করতে চাইছে। সেই তথ্য বের করার জন্য স্বাভাবিকভাবে তাকে ইডি গ্রেপ্তার করেছে, এবং গ্রেপ্তার করে সমস্ত তথ্য বের হবে। কারণ এটা বিরাট বড় চক্র, 20,000 কোটি টাকার দুর্নীতি বলা হচ্ছে, 20,000 কোটি। এবং সেই টাকা জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করেছে, এবং সেই টাকায় শঙ্কর আড্ড এবং এরকম লোকেরা যারা আছে, আজকে বিশ্বজিৎ দাস সম্ভবত তার নাম, সেই বিশ্বজিৎ দাস, শঙ্কর আড্ড মানে ডাকু, এদের মাধ্যমে বহির্বিশ্বে গেছে, বাংলাদেশে গেছে, দুবাইয়ে গেছে। যদি বাংলাদেশে গিয়ে থাকে তাহলে এই টাকা আপনার রেশনের টাকা, নরেন্দ্র মোদীর পাঠানো টাকা, সেই টাকা কি জামাতের কাছে গেছে কিনা, এবং তার পরিপ্রেক্ষিতে জামাত তৃণমূল কংগ্রেসকে কিভাবে হেল্প করেছে ভোটে, এগুলো তদন্ত হওয়া উচিত। এবং আমার মনে হয় শুধু ইডি নয়, ইডি, এনআইএ যেমন আন্তর্জাতিক বিষয় জড়িয়ে যাচ্ছে, আরো বৃহৎ পরিপ্রেক্ষিতে এই তদন্ত হওয়া উচিত। রেশন দুর্নীতির টাকা বাংলাদেশ থেকে দুবাইতে পাচার করবার অভিযোগ, শুধু তাই নয়, এভাবেই কালো টাকা সাদা করবার ক্ষেত্রেও বিশ্বজিৎ দাস যার গুরুত্বপূর্ণ একটি ভূমিকা ছিল বলে ইডির চাঞ্চল্যকর তথ্য। এই গোটা পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে। অধীর রঞ্জন চৌধুরী তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। আমরা তো চাই সব কটা চোর গ্রেপ্তার হোক। গোটা তৃণমূল দলের সাধারণ কর্মীরা সবাই চোর, আমি একথা কখনো বলি না। তৃণমূল দলের সাধারণ কর্মীরা সব অত্যাচারে, আমি একথা কখনো বলি না। কিন্তু তৃণমূল দলের যে অংশটা আজকে চুরি, বাটপাড়ি, লুট, ধর্ষণ করে এই বাংলাকে কলুষিত করছে, তাদের বিরুদ্ধে শুধু আমরা নয়, এখনো যারা তৃণমূলের মধ্যে সৎ কর্মী আছে তাদেরও প্রতিবাদ করা উচিত বলে আমি মনে করি।
হ্যাঁ মনে করি আমি এটা বাংলার ইজ্জতের প্রশ্ন। আজকে অন্যের ঘরে হয়েছে, কালকে আপনার ঘরে হবে, পরশু আমার ঘরে হবে। বাংলাকে রক্ষা করুন। পার্টি বড় কথা নয়, রাজ্য বড় কথা। পার্টি বড় কথা না, দেশ বড় কথা। সবাই মিলে ভাবুন এ বাংলার সমাজ কোথায় চলেছে। আয়নার সামনে দাঁড়িয়ে তৃণমূলের কর্মীরা নিজেদেরকে জিজ্ঞেস করুন, আপনারা কি এই সরকার দেখতে চেয়েছিলেন? আপনাদের চোখে কি মা মাটি মানুষের এটাই পরিচয় ছিল?